আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নির্বাচন হচ্ছে না বলে দেশে এত চাঁদাবাজি, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সঠিক সময় নির্বাচন হচ্ছে না বলেই নাকি সারা দেশে এত চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি আজ দাবি করে বলেছেন, নির্বাচন হয়ে গেলে সব চাঁদাবাজি থাকতো না। এরপর জানাবো, সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি বৈঠককে স্মরণ করিয়ে দেয়। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বাঙালি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে জনসম্মুখে ইট পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এই নির্মমতা আইএমএ জাহেলিয়াতের যুগকেও ছাড়িয়ে গেছে। বিএনপি এতদিন ধরে চোরের মতো থাকলেও এখন তারা ক্ষমতায় আসার আগে এই কর্মকাণ্ড শুরু করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে 4 কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ডক্টর ফয়জুল হক। বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দিয়ে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি জানান, আমি বিএনপি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলেমিশে ছিলাম, কিন্তু বিএনপির এই চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় আসামি রবিনের দায় স্বীকার। রাজধানীর পুরান ঢাকায় মোহাম্মদ সোহাগ ৪৩ নামের এক ব্যবসায়ীকে ইটপাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, সোহাগকে আমি হত্যা করেছি, বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি জানান, চাঁদা না দেওয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল। মিটফোর্ডে চাঁদা না দেয় চাঁদমিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা ও খুনের ঘটনা এবং খুলনায় গুলি করে রক কেটে এক নেতার প্রকাশ্যে তাকে বাড়ির সামনে রক কেটে হত্যা এবং চাঁদপুরে মসজিদের ইমামের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবির একদল শিক্ষার্থী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন হচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। বাংলাদেশে নাকি নির্বাচন হচ্ছে না বলে দেশ জুড়ে বিএনপি এই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যদি একটি নির্বাচন হয়ে যেত তাহলে নাকি আর কোনো সমস্যাই থাকতো না, দেশ জুড়ে কোনো চাঁদাবাজি বা আইন শৃঙ্খলার অবনতির কোনো ঘটনাই ঘটতো না, এই অভিযোগ করেছেন ফখরুল। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আমরা নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচন দিলে দেশটা অনেক ভালো জায়গায় চলে যেত। এতদিন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, মব ভায়োলেন্স, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এগুলো থাকতো না, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ধৈর্য ধরুন, বিএনপি ক্ষমতা আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিএনপি ক্ষমতা আসলে আর কোনো চাঁদাবাজি হবে না। উল্লেখ্য, মিটফোর্ডের সামনে বিএনপি নেতাকর্মীরাই মধ্যযুগীয় কায়দায় বর্বরভাবে হামলা করে পাথর দিয়ে থেতলিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে। কিন্তু বিএনপি এখন উল্টো নিজেরাই বিচার চাইতে শুরু করেছে। তারা এখন অভিযোগ দিচ্ছে, সরকার নাকি দেশটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, অথচ বিএনপির নেতাকর্মীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত। তারা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি বৈঠকে স্মরণ করিয়ে দেয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবারের সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বাঙালি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে চাঁদানাদের কারণে জনসম্মুখে প্রকাশ্যে ইট পাথর দিয়ে হত্যা অত্যন্ত নির্মম এবং বর্বর। হত্যার পরে লাশের উপর নিত্য আওয়ামী জাহেলিয়াতের লগি বৈঠাকে স্মরণ করে দেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশে মিটপোট হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। জুলাই অভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১২তম দিন ১২ জুলাই খুলনার রয়্যাল মোড়ে গণসংযোগ লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। রাশেদ প্রধান আরও বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশে ভারতের করদ রাজ্য হবে না, যেই বাংলাদেশে থাকবে না বৈষম্য, চাঁদাবাজি, খুন, হানাহানি, রাহাজানি। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসার আগেই যেই হত্যাকাণ্ড শুরু করেছে সেটি কোনোভাবেই মানা যায় না। সেটি আওয়ামী লগি বৈঠার থেকে আরও ভয়াবহ পর্যায়ে তারা দেশটাকে নিয়ে এসেছে। এই বিএনপির সন্ত্রাসীদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতিহত করতে হবে। তা না হলে বিএনপি ক্ষমতায় এলে তারা কিন্তু আগের থেকে আরও বেশি ভয়ানক অত্যাচার শুরু করবে সাধারণ মানুষদের। এজন্য দেশবাসীকে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করা হয়। ৪ কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ডক্টর ফয়জুল হক। বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে দলটির মালয়েশিয়া কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই ঘোষণা দেন তিনি। ডক্টর ফয়জুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে চলাচলের পর দলীয় মতাদর্শের বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও জানান, ২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে বাইরে ইসলামপন্থী সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করতেন। ২০১৮ সালে ঝালকাঠি ১ ও ২ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন বলে জানান তিনি। তবে সাম্প্রতিক সময় বিএনপির কর্মকাণ্ডেতে তিনি হতাশ হয়েছেন। তিনি আরও জানান, আমরা এই ধরনের বিএনপি কখনো দেখব সেটা আশাও করিনি। এ কারণে বিএনপিকে আমরা খুবই ভালোবাসতাম, কিন্তু দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে বিগত ১ বছরের মধ্যে বিএনপি যেভাবে চাঁদাবাজি, হত্যা, রাহাজানি এবং লুণ্ঠনের রাজনীতি শুরু করেছে, এতে করে বিএনপির আর দলের সঙ্গে নিজের বিবেককে দিয়ে আর মানিয়ে নিতে পারছি না। বিএনপির হয়ে আমরা যে নতুন করে একটি সরকার গঠন করব বা বিএনপির সঙ্গে কাজ করব, সেই ধরনের আশাই আমাদের শেষ হয়ে গেছে। বিএনপি যেভাবে সারা দেশ জুড়ে চাঁদাবাজি করছে, রাহাজানি করছে, কিন্তু বিএনপির হাইকমান্ড এখনো বিদেশে বসে আছে, সে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং তার এই গোষ্ঠীকে তিনি লেলিয়ে দিচ্ছেন সারা দেশ জুড়ে অরাজকতা করার জন্য। এটি দেখে আমি কোনোভাবেই আমার নিজস্ব এই দায়বদ্ধতা থেকে আর বিএনপি রাজনীতির সঙ্গে থাকতে পারছি না। তাই আমি চাই বিএনপির এই ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে। কারণে আমরা বিএনপি রাজনীতি থেকে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলাম। ভবিষ্যতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কর্মকাণ্ড পরিচালিত করব। আমি এখন থেকে আর বিএনপির সঙ্গে যুক্ত নেই। কেউ আমাকে বিএনপির কোনো নেতা আর মনে করবেন না। আমি এখন থেকে স্বতন্ত্র প্রার্থী। এখন থেকে আমি বিএনপিকে ত্যাগ করে আমি নিজের মতো করে দল স্বতন্ত্রভাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আশা করি আপনারা আমার পাশে থাকবেন। কোনো দল নয়, বরং দলের চেয়ে দেশ বড়, এই বিষয়টি থেকে আমি উপলব্ধি করার মাধ্যমে আমি বিএনপিকে পরিত্যাগ করেছি এবং বিএনপিকে পরিত্যাগ করে আমি নতুন করে স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি বলে জানান তিনি। সারা দেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল। মিটফোর্টে চাঁদা না পেয়ে সোহাগকে মধ্যযুগের কায়দায় বর্বরভাবে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির এই চাঁদাবাজি দেশ জুড়ে সবাই বিরক্ত হয়ে পড়েছে। বিএনপির চাঁদাবাজিতে সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে আর সারা দেশব্যাপী তারা চাঁদা নিচ্ছে এমন দাবি করে রাতেই জবিতে মশাল মিছিল হয়েছে। তাদের একটাই কথা, অবিলম্বে এই খুনি বিএনপির দলকে প্রতিহত করতে হবে। তা না হলে ভবিষ্যৎ
ভবিষ্যতে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে বাংলাদেশের পুরো সিস্টেমটাকে তারা ধ্বংস করে দেবে, যেটি হচ্ছে তাদের সুপরিকল্পিত প্ল্যান। এর আগে 2005 সালে তারা ক্ষমতায় এসে পরপর বাংলাদেশকে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করেছিল সেই দল। নতুন করে ক্ষমতা আসার আগেই তারা চাঁদাবাজি শুরু করেছে। এতে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে অবস্থায়। পুরো দেশ জুড়ে এখন বিএনপির বিরুদ্ধে বিএনপি হটাও স্লোগানে মুখরিত। তারই ধারাবাহিকতা এবার রাতের ঢাকায় দেখা যাচ্ছে মশাল মিছিল। সবাই বিএনপির এই অত্যাচার থেকে মুক্তি চায়। সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো দেশের মানুষজন। তারা চায় বিএনপির এই চাঁদাবাজি থেকে সারা দেশের মানুষ মুক্ত হোক। বিএনপি এমনভাবে তারা সামনে আসতে শুরু করেছে। এর আগে তারা 17 বছর আত্মগোপনে থাকলেও এখন তারা বাংলাদেশের সবথেকে শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু কোনোভাবেই তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় এড়াতে পারবে না।